আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আজকে আপনাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করছি না, আজকে শুধু এই বিষয়ে কথাগুলো বলবো। তো আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন, আর আপনাদের ভালো লাগলে আপনারা ওনাদের পাশে থাকবেন। তো অনেকটা সময় পর গোসল কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করে নামাজ পড়া হয়ে গেছে, এখন একটু বসে রেস্ট করতে আসলাম। খুবই দুঃখের সহিত একটা কথা জানাচ্ছি আপনাদের। আমার ব্লগসে যে দাদা বৌদির একটা ব্লগ চ্যানেল ছিল, দার্জিলিংয়ে ওনারা থাকেন এখন কর্মসূত্রে, আর আবার কিছুদিনের মধ্যে কিন্তু ওনাদের পোস্টিং হয়েছে কোচবিহার। তো ওনাদের ভিডিও আমি রীতিমতো রোজ দেখি, আর হয়তো কমেন্ট করার সময় পাই না, কিন্তু গতকালের ভিডিওতে যে হারে বৌদি কান্না করছিল খুবই কষ্ট লাগছিল, তো তার জন্য একটা কমেন্টও আমি করেছিলাম। আমি হচ্ছে খুবই ক্ষুদ্র একটা ইউটিউবার, তবে আমার ফ্যামিলির সংখ্যা একদমই ছোট। তো আমার থেকে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখলাম আমি, তারা সবাই ভিডিও নামিয়েছে আর সবাই দাদা বৌদির পাশে থাকার জন্য বলেছেন। আমার ভিডিওটা তাদের কাছে খুবই তুচ্ছ মনে হবে, তবুও আমার মনে হলো, মানে আমার এতটাই কষ্ট হচ্ছিল বৌদির কান্না দেখে, তো সেটা আমি ফিল করতে পারছিলাম। কারণ আমার চ্যানেল এতটুকু, তবু আমি ভাবছিলাম যদি ওইরকম পরিস্থিতি আমার সঙ্গে হয় তাহলে মনে হয় আমি তো মনে হয় বাঁচতেই পারবো না। কারণ ইউটিউবের সঙ্গে এমনভাবে আমি জড়িয়ে গেছি, আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে ইউটিউব। কিউএনের ভিডিওতেও আমি বলেছি যে ইউটিউবটা আমার একটা লাইফের একটা পার্ট। গোসল করা, খাওয়া দাওয়া, রান্নাবান্না, কাজকর্ম রুটিনে যেমন পড়ে, সেরকম একটা ইউটিউবে ভিডিও পোস্ট করাটাও আমার একটা রুটিনের মধ্যে পড়ে গেছে, মানে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এটা একদমই আমার হচ্ছে ভালোবাসার জায়গা। তবে কি দাদা বৌদি ভিডিও না করলে কি তাদের সংসার চলবে না? সেটা একদমই নাই। দাদা যতটুকু ইনকাম করে আর বৌদির ফ্যামিলি, দাদার ফ্যামিলি সবটা, মানে পুরো ভিডিও আমি দেখি ওনাদের A to Z। তো ওনাদের অবস্থা যেরকম ভালো, তো সেরকম আর তার সঙ্গে চাকরি তো করেন দাদা, সেখানে দাদা বৌদির ভিডিও না করলেও চলবে। তো ওনারাও হচ্ছে সেই আমার মতোই, ভালো লাগা আর ভালোবাসার জায়গা ওনাদের, ভালো লাগে তাই ওনারা ভিডিও বানায়। তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার পক্ষ থেকে, মানে আরএস ফ্যামিলির পক্ষ থেকে যারা আমার ফ্যামিলি মেম্বার আছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যেই বলছি যে দাদা বৌদির পাশে যেভাবে আপনারা ছিলেন, অনেকে হয়তো জানেন না আমার ভ্লগস, তো ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। তবে হ্যাঁ, ওনারা একটা নতুন চ্যানেল আবার দাঁড় করিয়েছে, তো সেখানে চ্যানেলটার নাম হচ্ছে আমার ব্লগস অফিসিয়াল। গতকালে আমি হঠাৎ আমি ভিডিও দেখতে দেখতে সন্ধ্যার সময় দেখছি এরকম একটা ভিডিও চলে এসছে। তো আমার যে এত কষ্ট হচ্ছিল, আমার মানে এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছে যেন আমারই কিছুটা হারিয়ে আমার চ্যানেলটাই হয়তো হ্যাক হয়ে গেছে, এরকমটা ব্যাপার। তো প্রায় ওনাদের চ্যানেলে 50,000 হতে চলেছিল, হয়তো 200-100 বাদ ছিল, কি 300 মতো এরকম একটা বাদ ছিল। তো আর কিছুদিনের অপেক্ষায় ওনাদের 50,000 সাবস্ক্রাইবার হয়ে যেত। তো অনেকটা বড় একটা চ্যানেল, অনেকটা বড় একটা পরিবার, তো সেখান থেকে যদি সেটা একদমই হারিয়ে ফেলে, তো শুধু ইউটিউব না, তার সঙ্গে শুনছি ফেসবুক, তারপরে হচ্ছে ইনস্টা, সবটাই দেখছি হ্যাক হয়ে গেছে। মানে এক কথায় ওনাদের ইমেল আইডিটাই পুরো করে নিয়েছে, হ্যাক করে নিয়েছে। তো যে করেছে সে কাজটা তার ভালো হবে কি জানি না, তবে কারো খারাপ চেয়ে কোনোদিন বড় হওয়া যায় না, এটুকু আমি বলতে পারি। কাউকে হিংসা করে, কাউকে ছোট দেখিয়ে, কারোর থেকে কিছু ছিনিয়ে নিয়ে কিন্তু কোনোদিনই বড় হওয়া যায় না। তো আমি চাই, মানে আমি কমেন্টও লিখেছি দাদা বৌদির উদ্দেশ্যে যে ওনারা খুব ভালো মনের মানুষ, আর ওনাদের ভিডিওগুলো সত্যিই খুবই ভালো লাগে। ওনাদের মধ্যে খুব বন্ডিংটা খুবই ভালো। ওনার শ্বশুর শাশুড়ি, ওনাদের পুরো ফ্যামিলির সঙ্গে কিন্তু ওনাদের খুবই একটা ভালো সম্পর্ক। তো এরকম সচরাচরে দেখা যায় না। ওনার ছেলেটাও খুবই ভালো। তো যাই হোক, মানে ওনাদের উদ্দেশ্যে যতই বলবো খুবই কম বলা হবে। খুবই ভালো লাগে। শুধু আমি দেখি না, আমার মেজদি দেখে আমার ব্লগসটি, আর আমি কিন্তু
এই যে গেছিলাম, সিকিম গেছিলাম, তার আগে ভেবেছিলাম আমরা দার্জিলিং যাব। তো আমি একটা কমেন্ট করেছিলাম দার্জিলিং যাব, আমি লাইভে কমেন্ট করেছিলাম যে আমি দার্জিলিং যেতে চাচ্ছি, আপনাদের সঙ্গে কি দেখা করতে পারি? তো সাথে সাথে রিপ্লাই দিয়েছিল দাদা, দার্জিলিং স্টেশনের কাছে এসে আমাদেরকে মেসেজ করবা, আমরা ঠিকই তোমাদের সঙ্গে দেখা করব। তো ওনারা কারোর মেসেজে রিপ্লাই দেয় না তা না, সবার মেসেজে রিপ্লাই দেয়, সবার কমেন্ট পড়েন, আর সবার প্রতি ওনাদের খুবই ভালোবাসা দেখায়। তো মানে এরকম খুবই দু একটা চ্যানেল আছে যে মানে কি বলবো, চোখে ধরার মতো এই চ্যানেলগুলো, যে এই এমন যেমন আছে প্রবাসী ঘরকন্যা, ওনাদের মনে হচ্ছে কোনো হেটার্স নেই। তো সেরকম আমার ভ্লগসেও সেরকম আমার মনে হয় যে ওনারা যে ভিডিওটা তুলে ধরে আমাদের সামনে, তো ওনাদের কোনো হেটার্স নেই। মানে যেগুলো হয়তো আছে যারা বলে তারা হচ্ছে মানে ওইরকম টাইপেরই, হয়তো সবার ভিডিওতে ওরকম খুদ ধরে, এরকমটাই হবে। তো যাই হোক, আমার পার্সোনালি আমার খুবই ভালো লাগে। আর কি বলবো, তো আপনারা বেশি বেশি সাপোর্ট করুন দাদা বৌদি চ্যানেলটাতে। আমার ভ্লগস 000 দিয়ে এটা সার্চ করলে আপনারা পাবেন। আর হচ্ছে আমার ভ্লগস অফিসিয়াল, এটা দিয়েও সার্চ করলে পাবেন। তো ওনারা যে এত কষ্ট করে দার্জিলিংয়ের ভিডিওতে ভালো ভালো ফুল গানের ভিডিও আছে, তারপরে ছোট ছোট যে রিলসগুলো বানায়, খুবই কষ্ট করে কিন্তু রিলসগুলো বানায় ঠান্ডার মধ্যে। যেহেতু আমি মানে ঠান্ডাটা আমি অনুভব করে এসেছি, ওই জন্য আমি বুঝি যে এত কষ্টের ভিতরে মাথায় কিছু নেই, গায়ে সেভাবে কিছু নেই, অথচ কষ্ট করে সেখানে কিন্তু ভিডিও শ্যুট করে। আর এই যে 3-4 বছরের জার্নি, একটা চ্যানেল দাঁড় করানো, তার যে কতটা, তার পিছনে যে কতটা শ্রম দিতে হয়, কতটা পরিশ্রম সত্যি করতে হয়, সেটা আমি ফিল করি। কারণ আমার একদমই তুচ্ছ একটা চ্যানেল, একদমই ছোট ক্ষুদ্র, আপনাদের কাছে হয়তো মনেই হবে না, মানে আমার হয়তো কথাগুলো বলা সাজেই না, তবে মানে আমি নিজে ফিল করছি বলেই এই ভিডিওটা মধ্যে আমি মানে বলতে বাধ্য হলাম কথাগুলো, যে আমার প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। তো কি কষ্ট করে আমি যে ভিডিও বানাই সে তো আমিই জানি, মানে একটা ইউটিউবারই বুঝতে পারবে যে তার কতটা কষ্ট হচ্ছে। তাছাড়া আমার মনে হয় কেউ ফিল করতে পারবে না, একটা ইউটিউবারই জানবে যে তার মর্মটা। সে আমি ছোট হয় না, আমার চ্যানেল এতটুকু হোক, সে আমার 1000 সাবস্ক্রাইবারের চ্যানেল হোক, তবুও 1000 হোক, 500 হোক, 200 হোক, এটা কোনো বড় কথা নয়। কিন্তু সে যে একটা চ্যানেল দাঁড় করাতে পেরেছে, এই যে 3-4 বছরের একটা জার্নি, তার মধ্যে এই হঠাৎ করে 1 নিমিষের ভিতর সবটা শেষ, এটা কি মানা যায়? মানে আমি হলে তো মানতেই পারবো না। আমার মানে মাঝে মাঝে আমার ওই ভিডিওটা দেখছিলাম, আমার এত কষ্ট হচ্ছিল, এত কান্না আসছিল, মনে হচ্ছে আমার সঙ্গে ঘটে গেছে। আমি ভাবছিলাম ওনাদের মনে সত্যি এত জোর, এত মনের থেকে ওনারা স্ট্রং, আবারও কিন্তু ওনারা উঠে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সব কিছু হচ্ছে আপনাদের উপর নির্ভর করছে, আপনারা সাপোর্ট করবেন। আর আমার আরএস ফ্যামিলির উদ্দেশ্য বলছি, যারা দেখেননি আমার ব্লগস অবশ্যই যাবেন, একটু ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, মানে আমি জানি না আমার এই কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা, তবে আমি মানে নিজের ভিতর থেকে একদম মানে অন্তর থেকে মন থেকে বলছি যে দাদা বৌদির চ্যানেলটা আমার এত ভালো লাগে, ওনাদের জুটিটা এত ভালো, সব সময়তে একটা হাসি মজাক, আর সব সময়তে মানে ভালো ভালো কথা, ভালো ভালো গান। দাদার তো স্পেশালি গানটা হেভি লাগে আমার। তো আমি যখনই লাইভে আসি, যখনই কমেন্ট করি, শুধু বলি দাদা একটা গান বলেন, গান বলেন। তো এরকমটা অনেকবারে আমি মানে সুযোগ হয় না, সময় হয় না হয়তো কমেন্ট করার, তবু কিন্তু আমি কমেন্ট করার চেষ্টা করি শুধু ওই লাইভে। কিন্তু এমনিভাবে আমি পার্সোনালি কোনো সময় কমেন্ট করি না, কিন্তু ভিডিও দেখি। আমি দেখি, আমার মেজদি দেখে, আমার মেজদির ছেলে দেখে, বাদল নেহা সবাই দেখি আমরা, কিন্তু ভালো লাগে। ওদের পুরো ফ্যামিলিটা সত্যি খুবই ভালো, কি বলবো, বলছি না যত বলবো তত কম বলা হবে। তো যাই হোক, এটাই গুরুত্বপূর্ণ বলেছিলাম সকালে যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তো এটাই বলার ছিল। 50,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল যদি হঠাৎ করে নিমেষে শেষ হয়ে যায়, সেখানে তো আমি বারবার বলছি যে আমার চ্যানেল তো খুবই ছোট। তো আমি মানে ওনার কষ্টটা ফিল করতে পারছি, যে এতটা কষ্ট ওনারা পাচ্ছে। তো সেটা হচ্ছে একজন বলে না, একজন ইউটিউবারই তার ইউটিউবারের মর্মটা বুঝতে পারবে, যে মানে যে ভিডিও বানায় সেই বুঝতে পারবে, সেই ফিল করতে পারবে যে কতটা কষ্ট হচ্ছে ওনাদের। একটা ভিডিও বানিয়ে সেটা এডিট করে পোস্ট করা, তারপরে সেটা যদি ভিউজ না আসে। ইদানিং ভিডিওগুলো দেখছিলাম, খুবই ভালো ভিউজও আসছিল, সবাই আপনারা খুব ভালো বেশি বেশি ভালোবাসা দিচ্ছিলেন, বেশ ভালো লাগছিল।
হঠাৎ করে নিমেষের ভিতরে মানে ওনাদের ভিতরে যে ওনাদের এত বড় একটা মানে মাথায় বাজ পড়ে যাবে, সত্যি আমি স্বপ্নেও ভাবিনি। কারণ ওনারা নিজেরাই টেনশনে ছিল যে এক জায়গা থেকে এক জায়গায় আমরা ট্রান্সফার হব, জায়গায় থেকে সেখান থেকে আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার। কারণ সেই জায়গার পরিচিত, সেখানকার মায়া মহব্বত, সেই ঘর দোর সমস্ত কিছুর ভিতরে একটা টান থেকে যায়, একটা মায়া হয়ে যায়। নতুন জায়গায় আবার নতুন পরিবেশ ওনাদের মানিয়ে নিতে হবে, সেখানে আবার নতুন জায়গা, কেমন লোকজন, কেমন প্রতিবেশী, কেমন আশেপাশে লোকজন পাবেন, তো সব মিলিয়ে ওনাদের ভিতরে কিন্তু একটা আলাদা ওনাদের ভিতরে একটা কিন্তু টেনশন কাজ করছিল। তো সবার ঊর্ধ্বে কিন্তু এই চ্যানেল হ্যাক করাটা একদম সবকিছুকে একদম তুচ্ছ করে দিয়েছে। সেই কষ্ট মানে একদম দাবিয়ে দিয়েছে। এই কষ্টটা সব থেকে বড় কষ্ট যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো মানে কি বলবো, আমি তো কিছুই জানি না এসব সম্পর্কে, তবুও বলছি যারা কাজটা করেছেন খুবই খারাপ করেছেন। মানুষের যেটা বলে যে আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে। তো দাদা বৌদির উদ্দেশ্যে বলবো যে ভেঙে পড়বেন না, মন শক্ত করুন, আরও ভালো ভালো ভিডিও দিন। আমরা সবসময় আপনাদের সাথে আছি, সাথে ছিলাম, আর আশা করি ভবিষ্যতেও থাকবো। তো এইভাবে আপনারা ভালো ভালো ভিডিও দিতে থাকুন, দেখবেন একদিন আপনারা 50 থেকে ওখানে 1 লাখ চলে এসছেন। তো আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে। তবে হয়তো এখন খুব মেনে নেওয়া খুবই কষ্টকর, বললামই তো, মানে মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আমিই মানতে পারছি না, তাহলে যাদের চ্যানেল তারা কতটা কষ্ট পাচ্ছে। মানে আমি ভাবছি আমার সঙ্গেই হয়তো যদি এরকম ঘটে যায় আমি কি করব। আমি তো এইটুকু একটা মানুষ, এইটুকু একটা আমার ছোট্ট চ্যানেল, তো সেখানে আমার এতটা শ্রম দিয়েছি। আমি তো ভাবতেই পারি না, আমি ভাবি না, আমার ব্রেনে আনিই না যে আমার চ্যানেল যদি এরকম কিছু হয়ে যায় আমার কি হবে, মানে এটা আমি ভাবি না। কিন্তু ওনারা যে কিভাবে সহ্য করছেন আল্লাহ জানে, আর ওনারাই জানে। সুখের সাথে কিন্তু সবাই হতে পারে, দুঃখের সাথে কিন্তু খুব কম মানুষই থাকে। তো আপনারা পাশে থাকুন, বিপদের দিনে আজকে ওনাদের হাতটা ধরুন, এতটুকুই বলবো। তো চলুন আবার পরে আসছি। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে ডিনার শেয়ার করছি। এখানে দেখুন ডালিয়া হয়ে এসেছে, তো ডালিয়া, আর চলুন বাইরে দেখাই আর কি নিয়ে এসছে। তো এখানে নিয়ে এসছে কিছু ডিমের চপ, ভেজিটেবল চপ আছে, ডিমের চপ আছে, আর আছে গরম গরম জিলাপি, এই দেখুন। তো এগুলো মনে হয় ছেলে দেখে খেতে ইচ্ছা করেছে, জিমে গেছিল, তো আসার সময়তে দেখছি এগুলো নিয়ে এসছে। দিন পর এগুলো খাওয়া হচ্ছে, মেয়ে বাড়িতে নেই, আমরা খাই না এসব জিনিস। তো চলুন, এটাই হচ্ছে আজকে ডিনার। আর হ্যাঁ, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর সামনে আসলাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা, Thank you. Goodbye. Allah Hafiz.